সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখা গেল ব্রেকফাস্ট করে একটু কাজ করতে বসা হলো। কাজ করতে করতে সকাল 10টা বাজলো। তো বেশ কনসেন্ট্রেশন দিয়ে কাজ করা হচ্ছে, 11:30টার মধ্যেই মনে হলো কাজে আর কোনো কনসেন্ট্রেশন নেই, সেটা হোক পড়াশোনা বা হোক সেটা যেই ধরনের কাজই হোক না কেন আর কি। তো এই যে আমরা যখন ভাবি যে আজকে সারাদিন একদম পড়ে উল্টায় ফেলবো বা কাজ করে একদম সব শেষ করে ফেলবো, কিন্তু দিন শেষে ওটা আমরা করতে পারি না। এখন বেশিরভাগ সময় ওটা করতে পারি না কেন? এটা কি আমি অলস, নাকি আমি একজন অনেক বড় প্রোক্রাস্টিনেটর? এটা আসলে মেইন রিজন এগুলো না। মেইন রিজনটা হচ্ছে একটা অবাস্তব কল্পনা যে সারাদিন ধরে পড়ে বা সারাদিন ধরে কাজ করে উড়ায় ফেলবো। সারাদিন ধরে কাজ করা সম্ভব, কিন্তু এটার জন্য আগে আমাদের একটু দেখতে হবে একটা বিষয় সম্পর্কে। সেটা হলো আল্ট্রাডিয়ান রিদম। আজ থেকে প্রায় 50 বছর আগে ইউনিভার্সিটি অফ শিকাগোর ছিলেন একজন আমেরিকান ফিজিওলজিস্ট ন্যাথানিয়েল ক্লেইটম্যান। তিনি অনেক গবেষণা করেছেন যে বিষয়টা নিয়ে, সেটা হলো সার্কেডিয়ান রিদম। এটার কথা হয়তো বা অনেকেই শুনেছে। এটা একটা সুন্দর বাংলাও বলা যায় দেহ ঘড়ি, অর্থাৎ আমাদের জাগৃতি এবং ঘুম, আমাদের কোন সময়ে ঘুমানো উচিত, কোন সময় আমাদের জেগে থাকা উচিত, এটা নিয়ে। তো তার গবেষণায় তিনি একটা অন্যতম পয়েন্ট আমাদেরকে জানিয়েছেন যে আমাদের ডিপ স্লিপটা কাজ করে এমনভাবে যে প্রতি 90 মিনিটের এক একটা সাইকেল থাকে আর কি। এভাবে আমরা খুব ডিপ স্লিপের দিকে যাই, তো 90 মিনিট করে কাজ করে। তো এই সার্কেডিয়ান রিদম নিয়ে বা দেহ ঘড়ি নিয়ে যতটা কথা হয়, তার আরেকটা বিষয় নিয়ে আসলে কথাই হয় না। তিনি কিন্তু আমাদের জাগৃতি যখন আমরা জাগ্রত থাকি, সো তখনও কিন্তু এই একইভাবেই আমাদের কনসেন্ট্রেশনের পিকটা কাজ করে এভাবেই 90 মিনিটস পর্যন্ত। তার মধ্যে একটা টাইম যায় যখন আমরা যে স্টেট অফ ফ্লোতে চলে যাই, যে মানে আমার ফুল কনসেন্ট্রেশন এবং মানে ফোকাস একদম চূড়ান্তিতে আছে আর কি। এরপরে কিন্তু সেটা আবার ফল করে, তারপর কিন্তু সেটা আবার মানে একটা একটা 90 মিনিটসে হচ্ছে আমরা এরকম একটা আল্ট্রাডিয়ান রিদম মেনটেন করতে পারি, তারপর কিন্তু আবার ফল করে, এবং এইভাবে কিন্তু এটা চলতে থাকে। তো এই জন্য যখন আমরা পড়াশোনা করি বা যে কোনো কাজ করি, আমরা এই আল্ট্রাডিয়ান রিদমটাকে খুব সুন্দর করে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি 90-20 প্রিন্সিপাল ফলো করে। কীভাবে? 90 মিনিট তুমি পড়লা বা কাজ করলা, আর 20 মিনিট তুমি রেস্ট নিবা। আবার 90 মিনিট তুমি পড়বা, 20 মিনিট তুমি রেস্ট নিবা। এখন কথা হতে পারে সেটা কোন 90 মিনিট আমি টানা করতে থাকবো বা কি? দিনের যেই সময়টাতে তোমার কাছে মনে হয় যে তুমি সবচেয়ে ভালো কনসেন্ট্রেশন দিতে পারবো, সবচেয়ে ভালোভাবে ফোকাস দিয়ে একটা কাজ করতে পারো, তুমি ওই সময়টাকেই নাও। এখন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যদি 2টা আল্ট্রাডিয়ান রিদম সকালে মেইনটেইন করে আর 2টা আল্ট্রাডিয়ান রিদম যদি ধরলাম বিকেলে বা সন্ধ্যার পরে মেইনটেইন করে, মানে কতক্ষণ হলো, 6 ঘন্টা হয়ে গেল, কিন্তু যদি এরকম 4টা মেইনটেইন করা যায়, তাহলে তারা হচ্ছে বেস্ট আউটপুট পায়। এখন তোমার ক্ষেত্রে কোনটা কাজ করবে, এটা আসলে তুমি সবচেয়ে ভালো জানো। এটা তোমার অ্যাপ্লাই করে দেখতে হবে যে তোমার জন্য কি সকালেই বা দিনের শুরু থেকেই ওরকম টানা 3টা আল্ট্রাডিয়ান রিদম করে ফেলা ভালো, নাকি হচ্ছে অন্য কোনো সময় সেটা করে নেওয়া ভালো। এটা তোমার জন্য সবচেয়ে ভালো বুঝবে তুমি নিজেই। সো আরেকটা টেকনিক নিয়ে আমি এর আগেও কথা বলেছি, পমোডোরো টেকনিক, যেটা হলো 25 মিনিটস কোনো কাজ করা, 5 মিনিট ব্রেক নেওয়া, 25 মিনিটস কাজ করা, 5 মিনিট ব্রেক নেওয়া। কিন্তু যখন আমরা কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করতে যাই, বা ধরলাম বাংলা ব্যাকরণের সমাসের মতো অধ্যায় যদি পড়তে যাই, এটা আসলে 25 মিনিট 5 মিনিট করতে গেলে আর কনসেন্ট্রেশন ব্রেক হবে। বা আমি যদি ফিজিক্স বা ম্যাথমেটিক্সের কিছু করতে যাই, সেটাও হচ্ছে আমার আরও ব্রেক হবে কনসেন্ট্রেশন। যাদের ফোকাসের অবস্থা বেশি খারাপ, যে একদমই অনেক বেশি সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন অ্যাডিক্ট, তারা হচ্ছে আপাতত কঠিন বিষয়গুলোতেও পমোডোরো টেকনিকটাকে অ্যাপ্লাই করতে পারো, মানে 25 মিনিট কাজ 5 মিনিট বিরতি, 25 মিনিট কাজ 5 মিনিট বিরতি। কিন্তু ধীরে ধীরে আল্ট্রাডিয়ান রিদমে ফিরে যেতে হবে, না হলে হবে না। আর পমোডোরো টেকনিকটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়? ধরো যেগুলো সহজ জিনিস বা ছোটোখাটো জিনিস, ওগুলো পড়ার জন্য। এখন ধরো তুমি এক কথায় প্রকাশ পড়বা, কিংবা ধরো তুমি বাগধারা পড়বা, বা ধরো যে কোনো সহজ কোনো কিছু পড়বা, ধরো তুমি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস পড়বা, বা ভোক্যাবুলারি পড়ার ক্ষেত্রে আসলে ঠিক বলা যায় না পমোডোরো টেকনিক কতটুকু ইফেক্টিভ। হয়তো বা আল্ট্রাডিয়ান সাইকেলটাই আরও বেশি ইফেক্টিভ এখানে, তো আল্ট্রাডিয়ান রিদম। সো আমি এই জন্যই বলবো তোমাদেরকে যে তুমি আইডেন্টিফাই করো যে দিনের কোন সময়টাতে তোমার কনসেন্ট্রেশন সবচেয়ে ভালো থাকে, ওই সময়টাতে তুমি 90 মিনিটস কাজ, 20 মিনিটস ব্রেক, এই রুলটা ফলো করতে থাকো। আর যাদের ফোকাসের অবস্থা বেশি খারাপ, তারা হচ্ছে এই পমোডোরো টেকনিকটাকে ফলো করতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো।